অন্যায়কারীদের ফ্যাসিস্ট হাসিনার পতন থেকে শিক্ষা নেওয়া উচিত, বলেছেন মঈন খান। জানাবো শহীদ মিনারে গণ অধিকার পরিষদ নেতার উপর হামলা। 10 জানুয়ারি সারা দেশে বিক্ষোভের ডাক জুবায়েরপন্থীদের। এবং সর্বশেষ জানাবো 7 বছর পর দেখা হচ্ছে মা ও ছেলের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অন্যায়কারীদের ফ্যাসিস্ট হাসিনার পতন থেকে শিক্ষা নেওয়া উচিত, বললেন আব্দুল মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, ন্যায় ও সততা ব্যতি রেখে পৃথিবীর কোনো দেশ উপরে উঠতে পারে না। যারা অন্যায় অপরাধ করার পরিকল্পনা করছেন এবং যারা অন্যায়কারী রয়েছেন, তাদের ফ্যাসিস্ট হাসিনার পতন থেকে শিক্ষা নেওয়া উচিত। শনিবার দুপুরে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার আজিজিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপির কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবিএম ওবায়দুল ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। মোরেলগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক শামীমুর রহমান, গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোরশেদ আসিফ প্রমুখ। মঈন খান বলেন, ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এদেশে ১.৫ দশকের স্বৈরাচারী শাসকের পতন হয়েছে। যারা স্বৈরশাসক তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ছাত্রদের আত্মত্যাগের ফলেই দেশ স্বাধীন হয়েছে। একমাত্র ছাত্ররাই দেশের জন্য গুলির সামনে বুক পেতে দিতে পারেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, একজন রাজনীতিবিদ গুলির সামনে দাঁড়াতে গেলে অনেক কিছু চিন্তা করে। তখন ওই রাজনীতিবিদ চিন্তা করে, আমার পরিবার রয়েছে, আমার গৃহ সম্পত্তি রয়েছে, আমার সমাজে অবস্থান রয়েছে, আমি কি গুলি খেয়ে মরে যাব? পক্ষান্তরে একজন ছাত্র দেশ ও নীতির জন্য গুলির মুখে বুক চিতিয়ে দেয়, কারণ তার ক্ষমতার প্রতি আকর্ষণ নেই, সম্পদের প্রতি আকর্ষণ নেই। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবিএম ওবায়দুল ইসলাম বলেন, বৈষম্যহীন এই বাংলাদেশে কোনো অন্যায় থাকবে না। এদেশে আর কেউ অন্যায় করতে পারবে না। অন্যায় ও জুলুমকারীরা যত ক্ষমতাবান হোক না কেন, তাদের শেখ হাসিনাকে দেখে শিক্ষা নিতে হবে। শহীদ মিনারে গণ অধিকার পরিষদ নেতার উপর হামলা। রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসান। তার অভিযোগ, ছাত্রদলের নেতাকর্মীরা তার উপর অতর্কিত আক্রমণ চালিয়েছেন। এই অভিযোগের পর অপপ্রচারের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার ছাত্রদল। ফারুক হাসান গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি। তার অভিযোগ, শনিবার বিকেলে শহীদ মিনারে হামলার ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফারুক হাসান জাতীয় বিপ্লবী পরিষদ নামের নতুন একটি রাজনৈতিক দলের আয়োজনে শহীদ মিনারে আয়োজিত নাগরিক সমাবেশে বিশেষ অতিথি ছিলেন। সেখানে দেওয়া বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের পর বিপ্লবী সরকার না হওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক দলকে অভিযুক্ত করার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের নানা সমালোচনা করেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, ফারুক হাসান বক্তব্যের পর মঞ্চ ছাড়লে কয়েকজন ব্যক্তি তার সঙ্গে তর্কে জড়ান এবং এক পর্যায়ে তার উপর হামলা করা হয়। এ সময় সমাবেশ স্থলের কয়েকটি চেয়ারও ভাঙচুর করেন ওই ব্যক্তিরা। এরপর ফারুককে ধাওয়া দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল অভিমুখী সড়ক পর্যন্ত নিয়ে যাওয়া হয়। সেখানেও তাকে মারধর করা হয়। হামলার পর এক ভিডিও বার্তায় ফারুক হাসান বলেন, জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশে তিনি তার রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। সেখানে ছাত্রদলের সন্ত্রাসীরা উপস্থিত ছিলেন। সমাবেশে তার বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ছাত্রদলের নেতাকর্মীরা তার উপর অতর্কিত আক্রমণ করেছে। তার মানিব্যাগ ও মুঠোফোনও ছিনিয়ে নেওয়া হয়েছে। ভিডিও বার্তায় কারো নাম উল্লেখ করেননি ফারুক হাসান। 10 জানুয়ারি সারা দেশে বিক্ষোভের ডাক জোবায়েরপন্থীদের। তাবলিগ জামায়াতের সাদপন্থীদের গ্রেপ্তার, বিচার ও নিষিদ্ধ করার দাবিতে 10 জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন শুরা-ই-নেজাম বা বাংলাদেশের মাওলানা জোবায়ের অনুসারীরা। এসব দাবি মানা না হলে 25 জানুয়ারি দেশের সব পর্যায়ের প্রতিনিধিত্বশীল আলেমদের নিয়ে সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তারা। জোবায়ের অনুসারীরা বলেন, গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দানে হামলায় সাদপন্থীরা জড়িত। শনিবার দুপুরে কাকরাইল মসজিদ প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন তাবলিগ জামায়াতের জোবায়েরপন্থীরা। টঙ্গীর ইজতেমা ময়দানে এর আগেও সাদপন্থীরা হামলা ও হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে দাবি করেন জোবায়েরপন্থী হিসেবে পরিচিত মাওলানা নাজমুল হাসান কাশেমি। তিনি বলেন, 2018 সালেও টঙ্গীর ইজতেমা ময়দানে হামলা ও হত্যার ঘটনা ঘটেছে। ওই ঘটনার বিচার হলে 2024-এর ডিসেম্বরে হামলা ও হত্যার ঘটনা ঘটতো না। এবারও যদি হামলাকারীরা ছাড় পেয়ে যায় তবে ভবিষ্যতে আবারও এমন ঘটনা ঘটতে পারে। সাদপন্থীদের সঙ্গে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ অপশক্তির যোগসাজশ আছে দাবি করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান নাজমুল হাসান কাশেমি।
তাবলিগ জামাতের একটি পক্ষ জোবায়েরপন্থীদের সংবাদ সম্মেলনে হেফাজত ও খেলাফত মজলিসের নেতাদের উপস্থিতির বিষয়ে এক সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। তিনি বলেন, এখানে তারা হেফাজতের নেতা হিসেবে নয়, আলেম ওলামা হিসেবে এসেছেন। তাবলিগ জামাতের কার্যক্রম যদি ইসলাম ধর্মের কাজ হয়ে থাকে, তবে কোরআন ও সুন্নাহর বিষয়ে সিদ্ধান্ত আলেমরাই দেবেন। তাবলিগের দুই পক্ষের সমস্যা সমাধানে আলেমরা মধ্যস্থতা করার চেষ্টা করছেন এবং সরকারও চেষ্টা করছে। মামুনুল হক আরো বলেন, টঙ্গীর ইজতেমা ময়দানে ৩ জনকে হত্যা করা হয়েছে। হামলা ও হত্যার শাস্তি হওয়া উচিত। তাবলিগের কাজ নিয়ে ভারতের একজন ব্যক্তির বিতর্কিত মন্তব্যে সে দেশে সমস্যার সৃষ্টি হয়েছে। ভারতের এ সমস্যা যেন বাংলাদেশে টেনে আনা না হয়। এখন বাংলাদেশে সবাই মিলেমিশে কাজ করলে সমস্যার সমাধান হয়ে যাবে। তবে যারা হত্যায় জড়িত তাদের বিচার হতেই হবে। হত্যাকাণ্ডের বিচার বিচারের জায়গায়, আর আলোচনা আলোচনার জায়গায়। টঙ্গীর ইজতেমা ময়দানে প্রথম পর্বের ইজতেমা ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে জানিয়ে মামুনুল হক বলেন, প্রথম পর্বের ইজতেমা অনুষ্ঠানের কাজ চলমান। এটি যথাসময়ে হবে। ৭ বছর পর দেখা হচ্ছে মা ও ছেলের। আগামী ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বড় কোনো জটিলতা না হলে দলটির বিভিন্ন পর্যায় থেকে এই তারিখটি চূড়ান্ত বলে জানানো হয়েছে। সব ঠিক থাকলে ওই দিন রাত ১০টায় কাতার এয়ারলাইন্সের একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি। লন্ডনে পৌঁছে সরাসরি তার হাসপাতালে ভর্তি হওয়ার কথা রয়েছে। বড় ছেলে তারেক রহমানের সাথে লন্ডনে কিছুদিন থাকার পর যাবেন যুক্তরাষ্ট্রে। মেরিল্যান্ডের পূর্ব বাল্টিমোরে অবস্থিত জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে চিকিৎসা নেবেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন জরুরি। ধারণা করা হচ্ছে, বেগম জিয়ার এই চিকিৎসায় কমপক্ষে ২ মাস সময় লাগতে পারে। দলীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, চিকিৎসা সম্পন্ন হলেই বেগম জিয়া দেশে ফিরবেন। ফেরার পথে সৌদি আরবে পবিত্র ওমরা পালন করতে পারেন তিনি। এমনও আলোচনা আছে, চিকিৎসা শেষে মায়ের সাথে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও একত্রে দেশে ফিরতে পারেন। বিএনপি চেয়ারপারসনের বিশেষ যাত্রা নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা যেমন চলছিল তেমনি চলছিল প্রস্তুতিও। বেগম জিয়ার শারীরিক অবস্থা এবং সামগ্রিক পরিস্থিতি দুটি একসঙ্গে না এগোনোয় একাধিকবার বিদেশে যাত্রার তারিখ পরিবর্তন করতে হয়েছে। তবে নতুন করে আর তারিখ পরিবর্তনের সম্ভাবনা নেই বলে চিকিৎসক এবং দলীয় সূত্র জানা গেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে শনিবার বলেছেন, উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়া আগামী ৭ জানুয়ারি লন্ডনে যেতে পারেন। এখন পর্যন্ত এটা ঠিক আছে। সেভাবেই কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে ওই দিন রাতে তিনি ঢাকা ত্যাগ করবেন। এয়ার অ্যাম্বুলেন্সের রিফুয়েলিংয়ের জন্য দোহাতে থামা হতে পারে। পরদিন ভোরে বা সকালে লন্ডন পৌঁছে সোজা হাসপাতালে যাবেন তিনি।